রুনা, এটা আপনার পরিবার? মা, ভাই, বোন? তুমি দেখে কি চিনতে পারছো কিনা বলো। হয়েছে চাচি, যান। মা মনে হইতেছে কথাবার্তা তো বলতে হবে আমাদের কাছে, কিছু কথাবার্তা না বললে তো বিপদ। কমাগো একটু মনে করে দেখ। মারে বলো, মারে বলো, মার না দেয় না গো, হ্যাঁ মার না দেয় না, চেনো না আমার, চেনো না আমি তোমার মা। চিনতে পারেন না? আসসালামু আলাইকুম। ওকে আমরা পাইছি তখন আমাদের এখানে বাসা আছে ক্যান্টনমেন্টের ভিতরে। ওই বাসার সামনে আমার ওয়াইফ দেখলো যে সে পড়ে আছে রাস্তায়, সেখান থেকে উঠাই নিয়েছে ওকে। তখন তাকে এখন যে অবস্থা দেখতেছে ওকে চেনার মতো না, ওই ছবি আমার কাছে আছে। রুনা, এটা আপনার পরিবার? মা, ভাই, বোন? তুমি দেখে কি চিনতে পারছো কিনা বলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। আমি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড SOCA বা সকার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত কন্টেন্ট আপন ঠিকানা। আমাদের আরও দুটো অনুষ্ঠান আছে, ব্র্যান্ডিং বাংলাদেশ এবং লাইফ LIFE। আমরা মূলত ইউটিউব এবং ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করি এবং আরও একটি কন্টেন্ট আমাদের খুব শীঘ্রই রেডি হচ্ছে, হয়তো 2-1 মাসের মধ্যে সেটা আপনারা অনেরা দেখতে পাবেন। ওকে, সো আজকে যার আপডেট আমরা করছি তার নাম হচ্ছে রুনা, পর্ব নাম্বার হচ্ছে 360, আর প্রচার হয়েছিল 14/5/2023। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়িয়েছে 382-তে, ইন টোটালি দাঁড়াবে হচ্ছে কত, 412-তে। হ্যাঁ, তথ্য যেসব এসছে ওখানে বাবার নাম উনি বলেছেন মৃত নূর ইসলাম, মায়ের নাম বলেছে ফিরোজা, ভাই বোনের নাম এবং সংখ্যাতে বলেছে আলামিন, আকলিমা এবং কোহিনুর। ঠিকানা বলেছে আহনবাড়ি, শিকদার বাড়ি। এই দুটো শব্দই তার মনে ছিল, আহনবাড়ি, শিকদার বাড়ি। তো আমাদের এখানে যেটা ঘটেছে যে ভিডিও দেওয়ার প্রায় 1.5 বছর পর 360 নম্বর পর্ব, বুঝতেই পাচ্ছেন যে এখন 650-এর বেশি পর্ব প্রচারিত হচ্ছে, রিসেন্টলি বোধহয় 657 বা 58। তো ভিডিও দেওয়ার প্রায় 1.5 বছর পর অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। আরিফ ভাই বলবেন কিভাবে হয়েছে। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ফুলবাড়িয়া 9 নম্বর ওয়ার্ড, পারুলিয়া, পলাশ, নরসিংদী, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আমরা আঁচালকাঠি 7 নম্বর ওয়ার্ড, বাকেরগঞ্জ। এই আহনবাড়ি শিকদার বাড়ির ঘটনা কি আমরা জানি না, আমরা হয়তো ভিডিওর পরবর্তী ধাপে দেখব। বিশেষ তথ্যে তেমন কোনো তথ্য নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে এবং সেখানে রুনা নামের যেই ব্যক্তিটি আমাদের এখানে এসেছিলেন পরিবার খোঁজার জন্যে, তিনি সমস্ত কিছু জেনে শুনে যে সিদ্ধান্ত দেবেন সেটাই চরমতম সিদ্ধান্ত। অর্থাৎ সব কিছু মিলে যাওয়ার পরেও তিনি যদি বলেন এটা আমার পরিবার না, তাহলে আমরা সেটাই মেনে নিব। আর যদি তিনি বলেন যে এটা অনেক তথ্য মেলার বা একটু এদিক ওদিক হওয়ার পরেও যদি দুপক্ষই বলেন যে না আমরা মেনে নিচ্ছি, তাহলে সেটাই আমরা মেনে নিব। DNA টেস্টের ব্যাপারে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা আমাদের পক্ষ থেকে, কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয় না। তবে আমাদের এখানে যেই স্টেটমেন্ট পেপার ওনারা সাইন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বা আমাদের এখানে আসেন, তারা দুই পক্ষই সম্মতি দেন যে প্রয়োজনে তারা DNA টেস্ট করে নেবেন এবং সেটা নিজ দায়িত্বে করে নেবেন। এই ব্যাপারে তাদের সমস্ত রকমের জানাশোনা আছে এবং আমাদের অনুষ্ঠানের পুরো প্রক্রিয়া, পুরো ধাপটি কিভাবে হয় না হয় সব কিছু বছরের পর বছর পাবলিকলি ওপেন, এবং আমরা কতটুকু করতে পারি কতটুকু করতে পারি না সমস্ত সীমাবদ্ধতা আপনাদের জন্য জানিয়ে আমরা এই অনুষ্ঠানটি ধারণ করি। এবং বাংলাদেশের এই একটা মাত্র অনুষ্ঠান যেটার ধারণ করার প্রক্রিয়া, কিভাবে কাজ হয়, কিভাবে চলছে, সব কিছুই মানুষ তো সিক্রেটসটা ভিতরে রেখে দেয়, আমরা কোনো কিছু রাখিনি, আমরা সিক্রেটসটাও রিভিল করে দিয়েছি যাতে করে এই অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি নিয়ে কখনো কোনো প্রশ্ন না ওঠে। আমরা এই পর্যায়ের কথা বাড়াবো না, এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রুনা, কেমন আছেন আপনি? চেহারায় ভুলে গিয়েছি, 1.5 বছর আগে আসছিলেন। কারা আসছে আপনার সঙ্গে একটু পরিচিত? আপনি ওনার হাজবেন্ড, রাইট? আপনি আসছিলেন, হ্যাঁ, আপনার চেহারা দেখে বুঝতে পারছি। আপনার নাম? আপনার নামটা একটু বলেন। তাইবা সুলতান। আচ্ছা, কানে ঠিক আছে। উনি কি হয় সম্পর্কে রুনার? আমার আপনার স্ত্রী। আপনারা কি হন? আপনার নামটা একটু বলেন।
ডক্টর মোহাম্মদ আবুল কাশিম গাজী। জি, আপনারা ওনার সাথে পরিচয়টা কিভাবে? আমি তো আসলে অনেক আগে ভিডিও ধারণ করেছি, হ্যাঁ, আমার ওইটা রাইট নাও মার্চ মাসে, 23 মার্চ মাসে হয়েছিল। 2023 সালের মার্চ মাসে আপনি আসছিলেন? হ্যাঁ, আমি আসছিলাম। একটু ঘটনাটা বলেন তো, একটু পরিচয়টা কিভাবে, ওনাকে পেলেন কিভাবে, আর ওনাদের সাথে পরিচয় কিভাবে? আমাদের এই ক্যান্টনমেন্টে এই যে দিন মোহাম্মদ কলোনির পাশে একটা বাসা আছে, ওইখানে দোতলায় থেকে সে দেখতে পেল যে রাস্তায় ও পড়ে আছে, পড়ে আছে। হ্যাঁ, তো তাকে এসে দেখে উঠে ঘরে নিয়ে আসছে। আচ্ছা। তো পাশের যারা ফ্ল্যাটে থাকে, কর্নেল মেজর টেজর এদের বলছে, আপা আপনি এটা কি করুন, তো পাগল। হ্যাঁ, পাগল হলো তো মানুষ। উনি তখন কানে শুনতেন যখন আসছিলেন? মাঝে মধ্যে ঠান্ডা লাগলে সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা হয়ে যায়। এই স্টোরিটা আমার তোমার মনে হয় মনে পড়তেছে, আমি স্টোরির ভূয়সী প্রশংসা করেছিলাম, আমার মনে পড়ে। রাইট, আপনি ছিলেন অন ইয়ারে? হ্যাঁ, আপনি ছিলেন। মনে হয় ছিল উনি। হ্যাঁ, পরে তাকে গোসল টোসল করাই ওই মেয়ে কাপড় চোপড় পরাইয়া পরে বাসায় করেছে, খাওয়া দাওয়া করে 2 দিনের মতো সে বাসায় এক ধরনের রেস্ট, এক ধরনের রেস্ট আর কি। তো পরে ও বললো যে তাকে কুকুর কামড়াইছে। হ্যাঁ, এরপর আমি তখন ঢাকায় থাকি না, আমি থাকি আমার চাকরিস্থল ইউরিয়া সার কারখানা কলেজে। তখন আমাকে ফোন দিল যে অবস্থা, তো আমি বললাম যে তাহলে মহাখালী হাসপাতালে নিয়ে যাও। পরে সে ওই সিএনজি করে মহাখালী হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার সাহেবরা তাকে দেখে মোটামুটি কয়েকজন ডাক্তার মিলিত একটা বোর্ডের মতো গঠন করেছে, যে তাকে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করেছে এবং কুকুরের কামড়ের এটা নিশ্চিত হয়ে তারপরে তাকে ইনজেকশন দিয়েছে। কয়েকদিন তাকে ইনজেকশন দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, সেই এটা করেছে, আমার ওয়াইফ এটা করেছে আর কি। জি, আলহামদুলিল্লাহ। পরে সে সুস্থ হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধপত্রের জন্য তারা কিছু টাকা দিতে চাইছিল। তো ও বললো যে আমাদের আলহামদুলিল্লাহ টাকা আছে, আমরা চিকিৎসা করতে পারবো, আপনারা জাস্ট একটা প্রেসক্রিপশন করে দেন। এই পরে তাকে তার প্রয়োজনীয় ওষুধপত্র আমরা খাওয়ালাম। সম্ভাব্য আমরা যেটা খাওয়া দাওয়া করি, এই খাবার দাবার করার পরে তার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। এখন ইদানিং তার শরীরে একটু অসুখ, কয়েকদিন যাবত ওষুধ, জ্বর। বিয়ে শাদী আপনারা দিয়েছেন? জি হ্যাঁ, বিয়ে শাদী আপনারা দিয়েছেন? হ্যাঁ, আমরা বিয়ে শাদী দিয়েছি। ওই ছেলেটা আমার গ্রামে, আচ্ছা, আমার গ্রামেরই ছেলেটা, তার সাথে বিয়ে দিলাম। তো বিয়ে বাচ্চা হয়েছে না? সংসার করছে। কি করেন আপনি ভাই? রাজা কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন? জোগালি কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়তেছে। নাম কি আপনার? আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। নান্টু, না, আপনার নান্টু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি পাওয়া গেলে কেমন লাগবে? আব্বা আম্মা পাওয়া গেলে ভালো লাগবে? হ্যাঁ, 1.5 বছর আগে আসছিলেন, কেমনে কি হইলো আমি নিজেও জানি না। আমি দেখি একটার পর একটা খোঁজ নিবো এখন। তো চলেন, আপনাকে আমরা ভিতরে যাবো, আপনারা পাশের রুমে বসবেন, যারা আসছে ওরা ঢুকবে আর কি ভিতরে। জি চলেন। একা যাবে? হ্যাঁ, একাই থাকবে ভিতরে, আপনারা এই পাশের রুমে চলে আসবেন। জি, মাঝামাঝি বসেন। হ্যাঁ, বসেন। এখানে 5-7 মিনিট একা থাকতে পারবেন না? ভয়ের কিছু নাই, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে যে কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো, ঠিক আছে? কেমন লাগবে আজকে? মন ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ, বাবা মায়ের কথা মনে পড়তো? ঠিক আছে, মন খুলে কথা বললেন। হ্যাঁ, তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা। তৃতীয় পর্বের যে বিষয়টি এখানে এসছে ওনার হারিয়ে যাওয়ার বিবরণে, যে ওনার বর্তমান বয়স 18 বছর, এটা এখন বেশি হবে কারণ 1 বছর আগের গল্প, তো 19 হবে, 19 বা 20 হতে পারে। হারানোর বয়স ছিল 12। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে সংসারের অভাব শুরু হলে আমি আলামিন ভাইয়ার সাথে ঢাকার মধ্যবাটা একটি বাসে কাজ নিই, মানে ওর ভাইয়ের সাথে। কিছুদিন পর বাসার মালিকের বাবার সাথে ঘুরতে বের হলে উনি আমাকে না নিয়ে একাই চলে যায়। বাসার মালিকের বাবার সাথে ঘুরতে বের হচ্ছে, আর আমি সেখান থেকে সে বাসায় ফিরতে পারিনি। তখন আমি একা হাঁটতে হাঁটতে একটি বাসার সামনে এসে কান্না করছিলাম, দেখে এক মহিলা ওনার বাসায় নিয়ে যায়, যেটার কথা উনি বলেছেন। ওনারাই বিয়ে সাথে দিয়েছেন, এখন স্বামীর সংসারে আছি। আচ্ছা, ওনার অনেকগুলো সাইড ইনফরমেশন মনে আছে। খালা শেফালি, খালু বাবলু, খালাতো ভাই বোন শাওন, শহীদুল, শিল্পী মমতাজ। গ্রাম থেকে আসার সময় লঞ্চে করে এসেছি। বাড্ডায় আমার ভাই আলামিন ফার্নিচারের দোকানে কাজ করতো। দোকানের মালিকের বাচ্চার নাম ছিল স্বপ্নি। এই হলো বিষয় আর কি। দেখি কি আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, তোমরা সবাই বসো।
সবার ফোনটা বন্ধ করা আছে না? একটু কথা বলি। কি নাম আপনার চাচি? আমার নাম ফেরোজা। ফিরোজা। আপনি কি হন রুনার? মা ওই। মা হন। হ্যাঁ। ঠিক আছে। আপনার নাম? আমার নাম আকলি মিয়া। আপনি কি হন? আমি রুনার বড় বোন। বড় বোন। আপনার নাম ভাই? আলামিন। আপনি ভাই? হ্যাঁ আপনার সাথেই বের হয়েছিল? হ্যাঁ। হ্যাঁ, তো বলছিল যে আলামিন ভাইয়ের সাথে মধ্যপাড়া একটি বাসায় কাজ নেই। হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? রাবেয়া। রাবেয়া। আপনার নাম? কোহিনুর। কোহিনুর। আপনি কি হন? আপনি বোন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাসেল খান। রাসেল খান। আপনার নাম? নাম না জিজ্ঞেস না করলে আবার মন খারাপ করবে ছোট মানুষ। হ্যাঁ, আপনার নাম? খলিলুর রহমান, মামা হই। মামা। ওর বাবার নাম কি ছিল? মেয়ের বাবার নাম আপনি বলেন, সমস্যা কি? বাবার নাম মুখে নেবেন। আচ্ছা বলেন, আপনার বাবার নূর নাম? ইসলাম আমার আব্বুর নাম। নূর ইসলাম। বোনটা হারাইলো কেমন ভাই? আপনি বলেন। বোনটা ওই একখানে অনুষ্ঠানে আসছিল এই সময়। আপনার সাথে তো বেরোছে নাকি বলতেছে? না, আমার সাথে ওনার সাথে বাড়ি থেকে আসছে। আচ্ছা। বাড়ি থেকে আসছে, আইসল বোনের সাথে বেরিয়েছে। বেরোছিল কি আপনার সঙ্গে? আমার সঙ্গে না, আমার এক মামির সাথে বের হয়েছিল, অনুষ্ঠানে ছিল, জন্মদিনের পার্টিতে গেছিল। ওই জায়গায় আচ্ছা। তার বাবার সাথে দাঁড়া করে রেখে গেছে। আচ্ছা। তার বাবাকে নিয়ে চলে গেছে, ওই সময় দাঁড়া করে রেখে ও কত বছর বয়সে হারাইছে? 12 কি 13 হবে। 12-13 বছর বয়সে তো কেউ হারানোর কথা না। না না, 12-13। ওকে একটু সহজ সরল টাইপের ছিল ছোটবেলা হ্যাঁ, থেকেই? হ্যাঁ। একটু একটু মানে অতটা কিন্তু বোঝে না আমার কাছে যেটা মনে হচ্ছে কথাবার্তা শুনে। হ্যাঁ, এরকম ছিল কিনা? জি। কথা একটু বাজে। কথা একটু আছে। আপনি কেমন পাইছেন? এদিকে আসেন, আমাকে একটু বলেন। মানে আপনি খোঁজ পেলেন কিভাবে? জি, আমরা তথ্য পেয়েছি হচ্ছে যে 17ই সেপ্টেম্বর। ওনার নাম হচ্ছে মিঠুন খান। উনি একটা কমেন্ট করে ভিডিওতে, আমাদের বেসিক ভিডিওতে লিখে যে ওনার বাড়ি হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ, মানে পুরো ঠিকানা দিয়ে কমেন্ট করে। ওকে। ওনাকে নক দিই, উনি রিপ্লাই দেন। এটা কি ইউটিউবে না ফেসবুকে? ফেসবুকে। ফেসবুকে। আচ্ছা। উনি রিপ্লাই দেয়, উনি বলে হ্যাঁ চিনি, কিন্তু পরিবারের কারোর নাম্বার নেই। মানে এইখানে ওনার হচ্ছে শ্বশুর বাড়ি। আচ্ছা। মানে ওনারা যেখানে থাকতো ওইখানে ওনার শ্বশুর বাড়ি। কার শ্বশুর বাড়ি? ওই ভদ্রলোকের শ্বশুর বাড়ি। এনার ওয়াইফ হচ্ছে রুনাকে চিনে, একই সাথে ছোটবেলায় খেলাধুলা করতো, উনি চিনে। তারপর আমাদের তারপরে উনি 2-3 দিন পরে ওনার পরিবারের নাম্বার নিয়ে দেয়, যেমন আকলিম আপার নাম্বার নিয়ে, তারপর ওনার মার নাম্বার নিয়ে সংগ্রহ করে আমাদেরকে পাঠায়। এই ভদ্রলোকই? জি। কানেক্ট করেন তাহলে কথা বলি। জি, ভিডিও কলে। জি, আপনি কথা বলেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম পরিচয় একটু দেন প্রথমে আমাদেরকে। আমার নাম মাহমুদুল হাসান, হোম ডিস্ট্রিক্ট বরিশাল জালুকাঠি। আচ্ছা। আর এখন আছি গাজীপুর চন্দ্রায়। ওকে। আপনি আমাদের এই যে আকলিমানা নাম কি যেন কেউ, রুনার পরিবারকে আপনি চিনলেন কিভাবে ভাইয়া? মানে আমি তো কিভাবে ভাই, অনেকদিন থেকে আপনার এই অনুষ্ঠানগুলো দেখি। এমন অনুষ্ঠান আছে 2-3বারও দেখি, আমার ভালো লাগে। জি ভাই। তো এই অনুষ্ঠানটা আমি দেখছি এই 3বারের বার, মানে 2বার দেখে ফেলাইছি আগে, 3বারের বার মানে আমি একা একা দেখতেছি। পরে আমার ওয়াইফে দেখা পাশে বসে কয় এরে তো আমি চিনি। আমি কই কিভাবে চেনো? আমি যখন স্কুলে যাইতাম তখন ওরে দেখতাম যে ওর বোনের সাথে কুতকুত খেলে। কোথায়? নদীর পাড়ে। পরে আমি বললাম যে তুমি আরো ভালো করে দেখো যে তুমি চেনো কিনা, এই লোক কিনা। 100% এই লোক। তারপর আমি বললাম, কমেন্টস করলাম যে আসলে আমি চিনি। আচ্ছা। আর তারপর আপনি আবার বলছেন যে রুনারে যদি আমরা সঠিক জায়গায় পৌঁছাই দিতে পারি আমার খুবই ভালো লাগবে। পরে আমি আরো বেশি উৎসাহ হয়েছে এটা দিয়ে। জি ভাই। পরে আমি অনেক চেষ্টা করছি, মোটের বার ওদের কোনো ঠিকানা পাইতেছি না। তারপর ভাবলাম যে আমি ছুটি নিয়ে বাড়িতে যাবো, এইটা টার্গেট করছি। যদি না পাই আমি নিজে চেষ্টা করবো। তাই তারপরে আমার একটা ছোট ভাই আমিনুল, পরে ও সংগ্রহ করে দিছে ঠিকানাটা। আমিনুল সাথে সাথে আরিফ ভাইরে জানাইছে। আমিনুল কিভাবে সংগ্রহ করলো ভাই? আপনার শালা? মানে আমিনুল আবার ওই এলাকারই, আমিনুল চেনে আর ওদের সবাই চেনে। আবার এমন একটা সিস্টেম যে ওর একটা চাচার মানে আত্মীয় স্বজন হেয়াও নাম্বার জোগাড় করছিলাম, এটা অতটা করে না, মানে পেশায়। পরে আমি অন্য জায়গায় দেওয়ার চেষ্টা চালাইছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, কষ্ট করবেন। দোয়া করেন। জি নিশ্চয়ই ভাইয়া। ওকে জি, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে খবর দিয়েছে কে যে এরকম আমাকে খবর দিয়েছে আমার ছোট বাবা মানে ফুপু, ফোন দিয়ে বলতেছে যে এরকমের আমার রুনার খবর পাইছে, আমার বলতেছে তাড়াতাড়ি বাড়ি চলে আয়, যে ভিডিও পাঠাইছে। ভিডিও দেখার পর বলতেছে যে এই রুনু তোর বোন। তারপর আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে যে ভাইয়ের কথা বললো না, ওই ভাইয়ের সাথে আমার মোবাইল নাম্বার নিছি, নেওয়ার পরে ফোন দিছি, ফোন দিয়ে বলার পর বলছে যে ভিডিওটা, তারপর আপনার যে নাম্বার দিল, নাম্বার দেওয়ার পর তারপর আপনাদের সাথে যোগাযোগ। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা চেষ্টা করছিলেন কখনো যে আপনাদের বোন হারায় গেছে বা কি হারায় গেছে, কখনো চেষ্টা করছেন? জি, হারাই যাওয়ার পরে ওরে মাইকিং করা হয়েছে, খবরের কাগজ ছাপানো হয়েছে, পাইনি। এরকম 2 সপ্তাহের মতন মনে হয়। এগুলো আছে আপনাদের কাছে, খবরের কাগজটা যেগুলো আছে? আমাদের কাছে এখন নাই। যে বাসায় ছিল না, হ্যাঁ এটা মনে দিছিল। আচ্ছা, ওকে, মানে যে বাসা থেকে হারাইছে ওরাই হয়তো চেষ্টা করছে। চাচি, আপনি খোঁজ করছিলেন মেয়ের? হ্যাঁ, খোঁজ করছিলেন। আপনার চেহারার লগে তো আপনার মেয়ের চেহারার মিল আছে। আপনার সাথে খুবই ভালো। আচ্ছা আচ্ছা, কাকে দেখলে চিনবে ও? আমার মাকে, আমার ভাইকে দেখলে চিনতে পারবে। মার ভাই যখন তখন দাঁড়িয়ে ছিল না? না, ছিল না। কোনো ছবি আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে। ওর ছবি আছে নাকি? না না, ওর ছবি নাই। ওর ছবি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনাদের দুজনকে ভিতরে পাঠাবো একসাথে, মা আর ভাইকে। আপনি তো শুনলেন সমস্ত কিছু, একটু ওয়েট করেন, দেখেন কি হয়। কিছু শোনা গেছে ভিতরে? শোনা জানি না। বাবা কেমনে মারা গেছিল কিছু মনে আছে? মনে করতে পারেন? আপনার বাবা তো ছোটবেলায় মারা গেছে, তাই না? কিছু মনে পড়ে বাবা কেমনে মারা গেছিল? মাঝে মাঝে মনে পড়ে, আন পড়ে না মনে। এখন আর মনে পড়ে না? মাঝে মাঝে মনে পড়তে এখন মনে পড়ে না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? পুত একটা। পুত মানে পুত্র, ছেলে। আচ্ছা, সংসার ধর্ম কেমন চলতেছে? ভালো? হ্যাঁ ভালো। স্বামী ভালো? যাক, তো আজকে যদি বাপ মা পায়ে যান কেমন লাগবে? ভালো। ভালো লাগবে? হ্যাঁ, কাউরে দেখলে চিনবেন? চেহারা মনে আছে কারো? কারো চেহারা মনে নাই? মন থাকে না? লজ্জা শরমের কিছু নাই, মন খুলে কথা বললেন। যারা আসছে আপনাকে নেওয়ার জন্য, এরা আপনি যা যা নাম বলছেন সব মিলছে। আর যদি দেখে চিনে ফেলেন, মন খুলে কথা বললেন, ঠিক আছে? হ্যাঁ, দুজনকে পাঠিয়ে দাও। আসেন। হয়েছে চাচি, যান। আপনার মাইয়া কথা বলেন, কোনো সমস্যা নাই। চিনতে পারছো? কি মা গো, আমার নাম কি? চিনতে পারেন না? কি মা গো, চেনো না? আমার চেনো না? আমি তোমার মা। দেখছেন আপনার চেহারার সাথে তার চেহারার কি মিল? দুজনের চেহারা একই রকম। মায়ের চেনো না? মায়ের চেনো না? 11 বছর বয়স, 12 বছর হারাইলে চেনে না কেমনে? একদমই সহজ সরল। হ্যাঁ, আপনি ও হচ্ছে আলামিন, যার লগে ছিলেন। এখন দাড়ি রাখছে, ওই সময় দাড়ি ছিল না। যে একটা ঘটনা মনে করে দেন, হ্যাঁ রে, যে ছোটবেলায় আপনারা কেমন ছিলেন, কি করতেন, দেখেন অনেক কিছুই মনে পড়বে।
সবই মনে পড়বে না, একটু দেহ বলারিয়া মান্না দেয় না গো, হ্যাঁ মান্না দেয় না। কান্দা কিছু নাই। মারে বলো, মারে বলো। শেফালি নামে কোনো বোন আছে আপনার চাচি? আপনার বোনের নাম কি? আমার বোনের নাম সাবানু, সাফিয়া, আল্লাহ ওইটা আবার কারে ওই নদী বেঙ্গুলি, জানছিলাম হ্যাঁ নদী বেঙ্গুলি আমরা। শেফালি তাহলে কার নাম বলছো? ওর খালার নাম শেফালি। ওই জানছিলাম ওখানে মাইয়া খালু বাবলু, বাবুল, বাবুল, হয় হয় হুম। দাফর কারে। খালাতো ভাই বোনের নাম বলছে শাওন, শহীদুল, শিল্পী, মমতাজ। এরা কারা? ওই মমতাজের বোনের কথা কয়, ওই শিল্পী, এর শাওন, বাবুল, বাবুলের মেয়ের কথা বল। আচ্ছা, গ্রাম থেকে আসার সময় লঞ্চে করে আসছেন। হ্যাঁ। বাড্ডায় আমার ভাই আলামিন ফার্নিচারের দোকানে কাজ করতো, দোকানের মালিকের নাম স্বপ্নীল। এগুলো ঠিক আছে? আপনি ফার্নিচারের দোকানে কাজ করতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? বার্নিশের। বার্নিশ করতেন। কি রুনা, সব তো মিলে গেছে, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, ভাই বোন আলামিন, আকলিমা, কোহিনুর সবাই আসছে। এই আলামিন, বাকি দুজন বাইরে বসে আছে। মাকে চেনো না গো, হ্যাঁ মায়ের চেনো না? কি করবেন? কমাগো ক মা মনে হইতেছে? কমাগো কথাবার্তা তো বলতে হবে আমাদের কাছে, কিছু কথাবার্তা না বললে তো বিপদ। কমাগো একটু মনে করে দেখ নাম, কমাগো নাম ঠিকানা ঠিক আছে কিনা। সবই কইছো মা, ঘর থেকে সবই কইছো, দাদা কইছো এই দেখ মনে পড়ে কিনা। আপনারা তো ভিডিওটা দেখছেন, ও কি কি বলছেন দেখছি তো। ওই যে দুই লোকের কাছে ছিল হাজবেন্ড ওয়াইফ, তারাও আসছে, পাশের রুমে আছে। হ্যাঁ, একটু পরে কথা বলে দিব। কমাগো 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 ককি চিনি। চিনছেন? হ্যাঁ হ্যাঁ, হুম। চিনলে এতক্ষণ বসে আছেন কেন চুপচাপ? এতক্ষণ কি করছো? ওকে ছোটবেলা থেকে এরকম? হ্যাঁ, কথাবার্তা বলানো যায় না দুজনকেই, মানে ওর হাজবেন্ড একটু কম বল। হ্যাঁ, একটু মানে খুবই কম বলে। 11-12 বছর বয়সে কোনো বাচ্চা হারায় যায় না, আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। 11-12 বছর বয়সে যে বাচ্চা হারায় গেছে, তার মানে তার মাথায় কি রকমের কি সমস্যা থাকতে পারে, এটা আপনারা বুঝে নিন, ঠিক আছে? কি কামড়ে? কুত্তে কামড়ে তোমারে? হ্যাঁ, কুকুরে কামড়াইছিল না, ওই যে ট্রিটমেন্ট করছিল পরে ওরা। ডাক্তার দেখাইছে, হ্যাঁ তো ছবি দেখছি, ছবিতে তো সব দেখছি মাগো। মোবাইল তুমি তো কথা কইতে পারি না মাগো। যাক, আলহামদুলিল্লাহ। একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, আমরা শেষ করি, দেখি একটু কথা বলে দেখি কি অবস্থা। সবাই রেডি আছে? বেরোবো আমরা। মানতেছেন ওনাদেরকে? মা আর ভাই মানতেছেন এনাদেরকে? একটু আগে বলছেন কিন্তু চিনি। হ্যাঁ, মানতেছেন? মন থেকে মানতেছেন? নামাজের সময় হয়ে গেছে, নামাজ যাবি তোরা? না, সমস্যা নাই, আমরা ওকে সময় দেবো। আমরা যখন বাইরে যাই, বাইরে গিয়ে কথাবার্তা বলি, ওর ভাই বোন আরও আছে, ও তখন আরামসে কথা বলতে পারবে। আসেন সবাই, চলে আসুন।
আসসালামু আলাইকুম। ভাই আলামিন, চেহারা তো মিল আছে। ওর মার সাথে চেহারা দেখে, ওর মার সাথে চেহারা পুরো মিল আছে। আপনি গুনার মা? এনাদের কাছে বড় হয়েছে, বুঝছেন? আকলিমা? সবারই চেহারা মিল আছে, মিল আছে সবার চেহারা। আপনি? আলহামদুলিল্লাহ, আমাদের হাতে আসার পরে আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টার কোনো ত্রুটি করি না। ও খুব আদরের সাথেই আছে আমাদের। হ্যাঁ, আমরা এখন ওকে বিয়ের সাথে ব্যবস্থা করেছি, ওর সাথে বিয়ে দিয়েছি। আমরা বিয়েটা খুব জাঁকজমক সহকারে দিয়েছি। আমার আত্মীয় স্বজন যারা আছে ওরা কোটি কোটি, ওরা সবাই অংশগ্রহণ করছে, জাঁকজমক করে দিয়েছে। তো এখন ওই সবার সহযোগিতা নিয়ে ওকে একটা ঘর করতেছি আমরা, একটা টিনের ছাপড়া আর কি ঢালাই করে। এটা ইনকমপ্লিট, কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি এখন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ও এখন ভালোভাবে আছে আমাদের মাঝে। তা আমার আত্মীয় স্বজন যারা আছে ওরা সবাই ওকে এক নামেই চেনে, পলাশ নরসিংহ। ওকে আমরা পাইছি তখন আমাদের এখানে বাসা আছে ক্যান্টনমেন্টের ভিতরে। ওই বাসার সামনে আমার ওয়াইফ দেখলো যে সে পড়ে আছে রাস্তায়, সেখান থেকে উঠাই নিয়েছে ওকে। তখন তাকে এখন যে অবস্থা দেখতেছে ওকে চেনার মতো না, ওই ছবি আমার কাছে আছে। আচ্ছা, আমাদের একটা ছোট্ট স্টেটমেন্ট লাগবে। ও আসলে কথা একদমই বলে নাই ভিতরে, একবার বলছে চিনি, তারপরে কোনো কথাবার্তাই বলেনি। যেহেতু আপনারা সবাই মিলে আছেন, সমস্ত কিছু জানেন, ওর কনফিডেন্স থাকে, ও কি বলে আমরা একটু শুনি। রুনা, এটা আপনার পরিবার, মা ভাই বোন। তুমি দেখে কি চিনতে পারছো কিনা বলো? তোমার মাকে দেখে চিনতে পারছো কিনা বলো? পরিষ্কার বলতে হবে এখন, না বললে কিন্তু হবে না। হ্যাঁ, না বললে হবে না। তো মনে পড়ে ছোটবেলার কিছু মায়ের স্মৃতি বা হ্যাঁ বলো, তুমি বলো না কেন? তোমার কথা তো তারা রেকর্ড করবে, শুনতে পাচ্ছে না তো কিছুই তোমার মুখ থেকে। কোনো কথা নেই, আগে করার কোনো কথা নেই। ও যদি আমাদের ওই ক্যান্টনমেন্টে আমি যখন থাকি তখন যদি বলতো যে তার ভাই এই বাড্ডাতে দোকানে, কাঠের দোকানে কাজ করে, তাহলে আমি কিন্তু তখনই বাড্ডাতে যে খোঁজ খবর নিতে পারতাম। কারণ বাড্ডা যেই এরিয়ার কথা পরে বলছে সে, ওই এরিয়াতে আমার অনেক পরিচিত মানুষ আছে। রুনা, কি এটা আপনার পরিবার? মানতেছেন আপনি এনাদেরকে? তোমার মা কি না? আপনার মা? জোরে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। ও আবার ভয় পেয়ে যাবে। যা পেয়েছে আমাদের দর্শকরা বুঝবে আসলে ওর মেন্টাল স্টেজ সবকিছু মিলাই এতটুকু এনাফ। চুপচাপ চুপচাপ মারাত্মক রকমের চুপচাপ। এটাও ঠিক একই অবস্থা, দুজনেই একই রকম, একই ধরনের আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা সবাই একটু মিষ্টি মুখ করেন। আমাদের এই যে একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, আমি শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটা অসাধারণ কাজ করছেন। আল্লাহ আপনার কাজ করুন। অনেক ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে এটা আগাইতে পারছি এবং এটা আমার মনে হয় পূর্ণতা পেয়েছে। জি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের সবার জন্য। শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ আমাদেরকে আরো একটা ভিডিও সফল করার তৌফিক দান করলেন। রুনার আপনার অবস্থাটা বুঝতেই পাচ্ছেন যে ও আসলে মানসিকভাবে আসলে 8-10টা মানুষের মতো না, খুব অল্প কথা বলে, কথা বের করা খুব মুশকিল। তবে ওর চোখের ভাষা আপনারা বুঝে নেবেন। অনেক ধন্যবাদ। আমরা শেষ করতে চাই আজকের আপডেট ভিডিওটি। শীতের আনাগোনা শুরু হয়ে গেছে। আমার কাছে কেন জানি মনে হয় যে সন্ধ্যার সময় আমি খুব গ্রামকে মিস করছি এই মুহূর্তে রাইট নাও। যদিও আর কয়েকদিন পরে অক্টোবর মাস, হয়তো এমন হতে পারে যে ভিডিওটা যেদিন প্রচারিত হবে তখন হয়তো অক্টোবর মাস পড়ে গেছে, মেবি, আই এম নট শিওর। সো সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হাতে আরও বেশ কয়েকটা আপডেট, আমরা যেন ঠিকমতো সেগুলো ধারণ করতে পারি, আপনাদের সামনে নিয়ে আসতে পারি। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।